সালামু আলাইকুম ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা সিবিপি কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ চ্যাপ্টারের লেকচার শিটে প্রবলেম 7 করব। আজকের ক্লাসে আমরা বিইপি সেলস অ্যান্ড শো দ্য গ্রাফিক্যাল, এই অঙ্কটা ছোট্ট একটা অঙ্ক। মাত্র রিকোয়ারমেন্টে বলছে বিইপি বের করো এবং সেটা গ্রাফ পেপারে এঁকে দেখাও। আমরা যারা বিজনেস স্টাডি বা কমার্স থেকে পড়ে আসছেন, ক্লাস 9 থেকে সমচ্ছেদ বিন্দুর চিত্র আপনাদের থিওরি হিসাবে অনেক ইম্পর্টেন্ট ছিল এবং বিভিন্ন বইতে এই সাবজেক্ট জিনিসটা ছিল। আজকে আমরা ওই বিইপির চিত্রটা শিখব, কিভাবে আঁকতে হয় এবং কোন অংশটা কি। ক্লাস শুরু করে দিলাম, আপনি একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দিন ক্লাস শুরু হয়ে গেছে। প্রশ্নে তারা বলেছে সেলস দিয়ে দিছে 12 লাখ, ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ফ্যাক্টরি ওভারহেড, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, সেলিং এক্সপেন্স, ভেরিয়েবল সেলিং ভেরিয়েবল সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এগুলো দিয়ে দিচ্ছে। দিয়ে তারা বলছে কম্পিউট দা ব্রেক ইভেন পয়েন্ট বের করো। ব্রেক ইভেন পয়েন্ট বের করতে হলে আমাকে দরকার হলো দুইটা তথ্য, একটা হলো আপনার সিএম, আর একটা হলো ফিক্সড কস্ট। এখন আমরা এটা থেকে একটা স্টেটমেন্টের মতো করে যে এরকম ভাবে এই যে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে ফিক্সড কস্ট এগুলো বের করি, তাহলে আমাদের কি হয়ে যাবে, বিএপি বের করতে আমাদের সুবিধা হবে। আমরা একটা ওয়ার্কিং করে নিই। ওয়ার্কিং এ এভাবে সেলস তারা 12 লক্ষ টাকা দিয়ে দিচ্ছে। এখান থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিতে হবে। ভেরিয়েবল কস্ট কোনগুলো? ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, এগুলো ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এটা ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল সেলিং এক্সপেন্স, এটা ভেরিয়েবল কস্ট। তার মানে এই টাকাগুলো যেগুলো আছে সেই টাকাগুলো আমি নিয়ে নিব। ডিরেক্ট লেবার, ডিরেক্ট মেটেরিয়াল আর ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, ভেরিয়েবল সেলিং এক্সপেন্স, এগুলো নিব। ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, ভেরিয়েবল সেলিং এক্সপেন্স। টাকা হলো 2,50,000, 2 লাখ, 1,50,000 তাহলে আমাদের যেটা আসলো ভেরিয়েবল কস্ট, এটা আসলো। এখান থেকে এটা বাদ দিলে সিএম বেরিয়ে আসলো। সিএম এর মান আসবে 5,20,000 টাকা। এফসি গুলো বাদ দেওয়া পালা। এফসি তো একটা না, এফসি এরকম কয়েকটা, চারটা না তিনটা, দেখি তো। এফসি আছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটাও ফিক্সড। এই তিনটা তিনটা আমরা যোগ করে ফেললাম। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড সেলিং অব এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। 3,60,000 টাকা ফিক্সড কস্ট। এটা থেকে বাদ দিলে প্রফিট বেরিয়ে আসে। প্রফিট তাহলে কত আসবে? প্রফিট 1,60,000 মানে। আমরা এই যখন এই জিনিসগুলো আমরা পেয়ে যাই, তখন অঙ্কে যাই চাই তাই আমরা করতে পারি। তা চাইছে বিপি সেলস,
ই পি সেলস বের করে দেখা, বিপি সেলস বা টাকা, বিপি সেলস বা টাকা দেখাতে হবে। ইউনিটের তথ্য নাই বলে ইউনিট করার সুযোগ নেই আমার। তাহলে বিপি সেলস যদি বের করতে চাই বা টাকা যদি বের করতে চাই, তাহলে উপরে এফসি বাই সিএম রেশিও। সিএম রেশিও আমার জানা নাই, সিএম রেশিও উপরে সিএম, নিচে সেলস ইন্টু 100। সিএম হলো 5,20,000, সেলস 12 লাখ ইন্টু 100 যদি করি, সিএম এর মান আসতেছে 33.333%। এফসি হলো 3,60,000, সিএম রেশিও আমি লিখে ফেললাম, এটা পার্সেন্টেজে না দিয়ে দশমিকে দিলাম, 100 দিয়ে গুণ করল, 100 না, 100 তো নাই। তাহলে বিপি টাকা চলে আসতেছে 8,30,770, 8,30,770 টাকা। বিইপি 8,30,770 টাকা। এই পর্যন্ত বিইপি বের করা পর্যন্ত বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন, না বুঝতে পারলে বলেন স্যার বুঝিনি। বিইপি বের করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে, আমাদের ভেরিয়েবল কস্ট বের করতে হয়েছে, ফিক্সড কস্টকে বের করতে হয়েছে, সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে সিএম বের করতে হয়েছে, সিএম রেশিও বের করতে হয়েছে, পরে বিএপি পাইছি। আচ্ছা, একজন মনে হয় কথা বলতে চাচ্ছে, বলেন কি কি বুঝেন নেই অঙ্কে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার শখের একদম লাস্টে বিইপির আগের ইয়েটা কি লিখছেন স্যার? পিএন ঠিক বোঝা যাচ্ছে না স্যার। প্রফিট 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 ও স্যার। না হলে চলবে আপনার, ওইটা আমাদের কাজে লাগবে না, প্রফিট। আচ্ছা, এখন আমাদের এতটুকু শেষ। তারা এখন বলতেছে 2 নাম্বার রিকোয়ারমেন্ট, তুমি এটাকে চিত্রের সাহায্যে দেখো, শো ইট গ্রাফিক্যাল। চিত্রের সহায়তা যদি দেখাইতে হয়, এগুলো একটু মুছে ফেলতে হবে আমার। চিত্রে ইউনিট যদি দেওয়া থাকে তাহলে আমার অঙ্ক করা সহজ হবে। এই জায়গায় ইউনিট দেওয়া থাকলে নিয়ম হলো, গ্রাফ পেপারটা নিবেন, এটা হলো 0, এটা ওয়াই, এটা হলো এক্স। এখানে টাকা দেওয়া থাকবে, এখানে ইউনিট দেওয়া থাকবে, এখানে টাকার পরিমাণগুলো উল্লেখ থাকবে, আর এখানে ইউনিট লেখা থাকবে। কিন্তু অঙ্কে ইউনিটস এর কোনো কিছু নাই, তাহলে আমার গ্রাফ পেপার তো আঁকা বন্ধ থাকা রাখা যাবে না। গ্রাফ পেপার তখন আমি আঁকবো, পার্সেন্টেজ বের করে নেব, বিএপি রেশিও বের করে নিতে হবে। বিইপি ওয়ার্কিং 2 তে আমরা, এটা ওয়ার্কিং 3, সিএম রেশিও ওয়ার্কিং 2, বিইপি রেশিও বের করবো। রেশিও বের করা একেবারে ইজি, আমরা জানি যে কোনো রেশিও বের করা যায়। ওইটার টাকাটা উপরে লিখতে হয়, বিইপি টাকা, নিচে সেলস ইন্টু 100। তাহলে বিইপি টাকা হলো আপনার 8,30,770, সেলস হলো 12 লক্ষ গুণ 100, বিএপি টাকা আসতেছে, বিএপি রেশিও আসতেছে 69.23%। ইউনিট যখন দেওয়া থাকবে না, তখন আমরা এই পার্সেন্টেজটা এখানে লিখব। অঙ্কে এই পার্সেন্টেজের সংখ্যাগুলো আর বসাবো না, না বসিয়ে আগে চিত্রটা এখানে নিব। চিত্রে এখানে একটা দাগ দিব, এটা হলো ফিক্সড কস্ট রেখা। এরপর এখান থেকে একটা কোণ আঁকবো, এটা
ভেরিয়েবল কস্ট রেখা, এখান থেকে একটা দাগ দিব, এটা সেলস রেখা। এই ভেরিয়েবল এবং সেলস রেখার যেখানে মিলিত হয়েছে, এখানে স্কেল দিয়ে এভাবে দাগ দিব। এই যে পয়েন্টটা, এইটাকে বলা হয় বিইপি। এখন টাকা বসানোর পালা। এফসির এই যে দাগটা আছে, আমি এফসির টাকা লিখে নিব। এফসির টোটাল 3,60,000। এই যে দাগটা এখানে লিখে দেবো বিপির টাকাটা। বিপির টাকাটা কত আসছিল? 8,30,770। 8,30,770। বিপি যেখানে পার্সেন্টেজটা, এই যে এটা 6,923 লিখে দিই। এখন এই যে এই টাকার লেখা শেষ। সেলস, এই যে সেলস লিখছি আমরা দাগটা, এই সেলসটা হলো আপনার এই যে দাগ, এই সেলসের নিচের যে অংশটা, এই যে এতটুকু, এই অংশটা হলো মার্জিন অফ সেফটি। এই দুইটার মাঝখানে, এই দুইটা রেখার অংশের মাঝখানে যেটা আসছে, এটা হলো মার্জিন অফ সেফটি। বা এই যে এই অংশটা, এই অংশটা হলো মার্জিন অফ সেফটি। আর এই যে পুরোটা ভিসি এবং এফসি, যে এটা হলো টোটাল কস্ট। আর এই অংশটা আপনার এই যে বিএপি, বিএপির নিচে যদি আপনি জানেন এটা লস, এই অংশটা হলো লস। যদি এটার নিচে যান তাহলে লস হবে, আর এটার উপরে গেলে প্রফিট হবে। এই ছিল আমাদের চিত্রের মাধ্যমে বিপি বুঝা। এখন বল, কি কোয়েশ্চেন? মার্জিন অফ সেফটি এখানে না, এখানে দেখি আমরা। হ্যাঁ বল। স্যার এখানে যে লাইন গুলা দিচ্ছেন, জি। দাগগুলো, এগুলোকে আমরা আন্দাজে দিব নাকি কোনো মাপ আছে? না, কোনো মাপ দিয়ে দেওয়ার দরকার নেই। মাপ দিয়ে এটা মিলাতে পারবেন না টাকাগুলো। এটা করবেন কি আপনারা, যখন করবেন আর তখন, টোটাল তখন কি করবেন আমি বলে দিই। তখন আপনি ধরেন এখানে গ্রাফ পেপারের যে বক্স আছে, ধরেন দুইটা, এখানে কত আছে? এফসি আছে হলো 3,60,000 টাকা। তখন আমি আপনাকে এখন কিভাবে আন্দাজ না দিয়ে কিভাবে মিলাতে হবে, এটা আমি শিখিয়ে দিচ্ছি। এটা এটা তো বুঝে গেছেন, বুঝে গেলে একটু ওকে লেখেন, তাহলে টাকার অ্যামাউন্ট গুলো আমি অ্যাকচুয়াল বসানোর সিস্টেম দেখাই দিচ্ছি। হুম, বলেন কার কোন কোয়েশ্চেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার ওই যে আপনার বিএপি টাকার অ্যামাউন্টটা মানে একটু মিস্টেক হয়েছে স্যার। আচ্ছা, 8,30,833 হবে স্যার। 833 না? আচ্ছা ঠিক আছে। স্যার তাহলে এটা 69.33 হবে। আচ্ছা, 833, ঠিক আছে, সমস্যা নেই। টাকা তো আপনার ক্যালকুলেশন আপনারা বুঝে নেই। থ্যাংক ইউ। আচ্ছা, এখন এটাতে আমরা বসালাম বিএপিটা। বসানোর পরে এখন বলেছে এই যে এইখানে 3,60,000 আর 8 লাখের ডিফারেন্স অনেক বেশি হয়ে গেছে, এটা মিলতেছে না। মিলাবে, লেখাগুলো তো বোঝানো শেষ। এখন আমরা টাকা কিভাবে মিলাবো এটা বুঝে, টাকাটা চিত্রটা আঁকবো কিভাবে। ধরেন এটা হলো আমাদের এই যে এই ঘরটা, এটাকে মোট বিক্রয় আছে 12 লাখ টাকা। তো এটাকে আপনি 2 লাখ ধরেন, এটাকে ধরেন 4 লাখ, এটাকে ধরেন 6 লাখ, এটাকে ধরেন 8 লাখ, এটা 10 লক্ষ, হলো 12 লক্ষ। পার্সেন্টেজ, এটাকে ধরে নিল 20%, এটা 30%, এটা 40%, এটা 60%, এটা 80%, এটা 100%। এখন আপনাকে কিভাবে মিলাইতে হবে? ফার্স্টেই বিএপিটা মিলাইতে হবে। বিএপির মান কত আছে? 8,30,000, আর পার্সেন্টেজ আছে
69, 8,30,000 ধরে নিতে হবে এইখানে, আর 69 ধরে নিতে হবে 70 এই জায়গায়। স্কেল দিয়ে পয়েন্ট আগে নির্ধারণ করে ফেলবেন, স্কেল দিয়ে এই পয়েন্ট আগে নির্ধারণ করবেন, আর কারণ আমরা তো উত্তর জানি। 8,30,833 বা যাই আসছে, এটা হলো এই অ্যামাউন্টটা, আর এই অ্যামাউন্টটা হলো 69.23। বিএপিটা আমি আগেই লিখে ফেলবো, এটা মিলানোর ফাঁকিবাজি বুদ্ধি। এরপর ফিক্সড কস্টের টাকা যে আছে 3,60,000 টাকা, এটা যদি 4 লাখ হয় 3,60,000 এই জায়গায় হবে। এখান থেকে স্কেল দিয়ে টান দিয়ে নিবেন, এই যে এটা হলো ফিক্সড কস্ট। এরপর এখান থেকে স্কেল দিয়ে বিএপি কে ছেদ করবেন, এটা সেলস, এখান থেকে বিসি, এই অংশটা এমএস, এই অংশ প্রফিট, এই অংশ লস। এটার নিচে বিক্রি করতে গেলে বিক্রয় রেখাটা যদি এখানে নিচে থাকে তাহলে লস হবে, আর বিক্রয় রেখাটা যদি এখান থেকে উপরে যায় তাহলে এই অংশ প্রফিট হবে। এই যে টোটাল কস্ট, এই যে এই এতটুকু অংশ হলো টোটাল কস্ট। এই টোটাল কস্ট, সেলস থেকে টোটাল কস্ট বাদ দিলে এই প্রফিটটা থাকবে, এই ফাঁকটা হলো প্রফিট। এই হলো আমাদের অঙ্ক। তাহলে একেবারে সংখ্যাগুলো মিলবে, এইভাবে করবেন। তা আজকে তো আরেকটা অঙ্ক করলে হয়তো সময় থাকবে না, তা আজকে এই পর্যন্ত থাকলো। আপনারা এগুলো ভিডিও দেখবেন, আর যাদের একটু পরীক্ষা চলে আসছে তারা কি করবেন, আগের সব ক্লাসের ভিডিও আছে, এগুলো দেখে দেখে বাসায় বসে বসে করবেন। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাস দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।